কিরণকান্তিকে জব্দ করে অগ্নিজিৎকে নির্দোষ প্রমাণিত করছে গীতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কৃপান কথা বলছিল মেহেকের সাথে। রান্নাঘরেই ছদ্মবেশে দাঁড়িয়েছিল অঙ্কিত। এরপরেই কৃপানকে ওপরে পাঠাতে চাইছিল মেহেক। তখনই মেহেক বলে, পদ্ম তুই এক কাজ কর, তোর জামাইবাবুকে নিয়ে ওপরে যা, আমি খাবার দাবার পাঠিয়ে দিচ্ছি, ওকে দিয়ায়। তখনই কৃপান বলে, না মেহেক, আমি এখন ওপরে যাব না, আমার তো এখানে থাকতেই অনেক বেশি ভালো লাগছে। তখনই কৃপান বলে, আচ্ছা তুমি কখন যাবে? মেহেক বলে, আমার আর কিছু কাজ বাকি আছে, আমি একটু করে নিই, তারপরেই যাচ্ছি। এর মধ্যেই পদ্ম বলে, চলুন আমি আপনাকে ওপরে নিয়ে যাচ্ছি, আমি না আপনার নামে পুজো দিয়েছি। এটা শোনার পর কৃপান বলে, কেন তুমি আমার নামে পুজো দিতে গেছো কিসের জন্য? আমি কি তোমাকে বলেছিলাম যে পুজো দিতে? এর মধ্যেই কৃপানের কথা শুনে মেহেকের কথাই বারবার ভাবছে পদ্ম, আর বলে, আসলে মেহেক দিদির সাথে আপনি ভালো থাকবেন, আমি সেটাই চাই, সেজন্যই দিয়েছি। তখন আর কৃপান কোনো কথা বলতে পারে না। এরপর পদ্ম আর কৃপান ওপরে চলে যেতেই তখনই মেহেক অঙ্কিতকে ডাকাডাকি শুরু করে আর বলে, যে কোনো মুহূর্তে আবারও কৃপান চলে আসবে, তুমি এখান থেকে এখন যাও। এরপরেই অঙ্কিত বলে, দূর, এইরকম ভাবে কি আর থাকা যায়? কবে যে সব কিছু ঠিক হবে আমি বুঝতে পারছি না। মেহেক বলে, খুব তাড়াতাড়ি, গীতা বৌদি যখন বলেছে তখন আর বেশি দিন সময় নেবে না, আমি জানি গীতা বৌদি যেটা বলে সেটাই করে। এরপরে আবারও ডাকতে ডাকতে চলে এসেছে কৃপান। মেহেক তখন বলে, তুমি আবারও চলে এসেছো? কৃপান বলে, কি করব বলো, না এসে কি আর থাকতে পারি? আমাকে তো আসতেই হতো। বলছি, তোমার হাতে এই শাড়িটা কি করছে? তুমি বলছিলে না যে এখানে একটা মাসি পরেছিল এই শাড়িটা? তখনই মেহেক বলে, উনি তো চলে গেছে, তাই শাড়িটা দিয়ে গেছে আমাকে। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি হানিমুনের টিকিট নিয়ে চলে এসেছে। জামাই জামাই বলে ডাকতেই চলে গেছে কৃপান আর বলে, দিন বাবা, আমাকে দিন। অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ তোমাকে দেব মানে? আমি তো অন্য কাউকে দেওয়ার জন্য নিয়ে আসলাম। এরপরই মেহেক বুঝতে পারে অগ্নিজিৎ মুখার্জি পুরো বিষয়টাকে এবারে গুলিয়ে ফেলছে। এত গোলালে কি করে সবটা হবে? তার মধ্যেই বন্নি বলে, দাদা আপনি হানিমুনের জন্য আবার টিকিটও কেটে নিয়ে এসেছেন? তা কোথাকার টিকিট কাটলেন আপনি? এরপরই অগ্নিজিৎ মুখার্জি বলে, কেন গোয়া? আর এরপর কৃপানের সন্দেহ হয় আর বলে, গোয়া? আমরা শেষ পর্যন্ত গোয়া যাব? অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ, না যাওয়ার কি হয়েছে, ওখানেই যাবে আর খুব ভালো থাকবে, আমি বলছি। এর মধ্যেই প্রলয় বলে, একবার যদি টিকিটের নামটাম কারোর দেখে নেয় সর্বনাশ হয়ে যাবে। প্রলয় এসে অগ্নিজিৎ মুখার্জির হাত থেকে আগে টিকিটের খামটা নিয়ে নেয়। তখনই কৃপান বলে, দিন, আমাকে দিন, দেখে নি ডিটেলসগুলো। কিন্তু প্রলয় কোনোভাবেই দেখতে দেয় না আর বলে, আরে বাবা, আমি আগে দেখে নিচ্ছি, তারপর আমি তোমাকে দিচ্ছি, তুমি চিন্তা করো না। তুমি এক কাজ করো, ঝটপট করে ব্যাগপত্রটা গুছিয়ে নাও। তখনই কৃপান বলে, ঠিক আছে, আমি বরং তাই করি। মেহেক, চলো জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। বন্নির সন্দেহ হয় আর ভাবে, দাদা কি অন্য কাউকে দেওয়ার জন্য টিকিটটা নিয়ে এসেছিল? কেমন যেন একটু সন্দেহ সন্দেহ লাগছে। অঙ্কিতের কাছে চলে গেছে প্রলয় আর বলে, নাও, এটা হলো তোমার হানিমুনের টিকিট। অঙ্কিত তো হানিমুনের টিকিট পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, সত্যি? আমার তো বেশ লাগছে, কিন্তু আমার খুব ভয় লাগছে ছোটকা। তখনই ছোটকা বলে, কেন অঙ্কিত, কি হয়েছে? অঙ্কিত বলে, এতদিন হলো বিয়ে হয়ে গেছে, সব কিছু এখনও ঠিকঠাক হচ্ছে না, মানে গীতা বৌদি তো এখনও মেহেককে ওই কৃপানের হাত থেকে বাঁচাতে পারছে না, কি হবে? প্রলয় বলে, গীতা যখন কোনো দায়িত্ব নিয়েছে ও ঠিক সেই দায়িত্ব পালন করবে, কিন্তু তোমাকেও ভরসাটা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, তাহলেই সব কিছু জেতা সম্ভব। অঙ্কিত বলে, ঠিক আছে, আমি তাহলে সেটাই করছি। অন্যদিকে দেখা যায় গীতা মনে মনে একটা কথাই ভাবে, যত তাড়াতাড়ি সম্ভব এই ঝামেলাটা থেকে মেহেককে মুক্তি দিতে হবে। অনেক দিন হয়ে গেছে মেহেক একটা ঝামেলার মধ্যে রয়েছে, সুস্থ স্বাভাবিক দাম্পত্য জীবন ওদের মধ্যে এখনও চালু হয়নি। এর মধ্যেই একটা রেকর্ডিং শুনতে থাকে গীতা খুব মন দিয়ে, যেখানে পুরো বিষয়টা পরিষ্কার করে বোঝা যাচ্ছে, যেখানে সবাই মিলে প্ল্যান করেছে কি কি হবে, পুরোটাই রয়েছে। আর গীতা এই প্ল্যানটা হাতে পেয়ে বুঝতে পেরে যায় এরপর অগ্নিজিৎ মুখার্জিকে আর কেউ ফাঁসাতে পারবে না, অগ্নিজিৎ মুখার্জি নির্দোষ প্রমাণিত হবেই হবে। অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করেছে কিরণকান্তি আর বলে, শুনলাম আপনি নাকি আপনার জামাইয়ের জন্য হানিমুনের টিকিট কেটে দিয়েছেন। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ দিয়েছি তো অঙ্কিত তো। আর এটা শোনার পরেই অবাক হয়ে যায় কিরণকান্তি আর বলে, কি বলছেন কি? আপনি কি এখন আপনার জামাইয়ের নামও ভুলে গেছেন? আপনার জামাইয়ের নাম হলো কৃপান, আমার ছেলে।
অগ্নিজিৎ মুখার্জি বলে, আরে না না, একটু মিস্টেক হয়ে গেছিলো আর কি, সব ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ কেটে দিয়েছি তো টিকিট, ওরা দুজনে হানিমুনে যাবে, সব কিছু একেবারে ব্যবস্থা করে দিয়েছি। তখনই কৃপান চলে এসেছে। কৃপান কথা বলতে শুরু করে কিরণকান্তির সাথে আর বলে, বাবা আমাকে কিন্তু তুমি আর বলতে পারবে না যে এখনও আমি কিছু করছি না, আমি কিন্তু একদম সব রেডি করে ফেলেছি, আমি কিন্তু নিউ টাউনের ফ্ল্যাটেই যাব। কিন্তু কিরণকান্তি বলে, না তুমি ওখানে যাবে না, তুমি আমার বাড়িতেই আসবে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কৃপান বলে, কি খারাপ হবে? আমি কিছু জানতে চাই না, আমি যেটা বলেছি সেটাই হবে, মেহেক যেটা চায় সেটাই হবে, তুমিও তো মায়ের কথায় ওঠো বসো, তারপর আবার বড় বড় কথা বলছো। কিরণকান্তি বলে, এই কৃপান তুই তোর বাবার সাথে এইভাবে কথা বলছিস? তখন কৃপান বলে, কেন আমি কি কিছু ভুল বলেছি? এরপর মেহেক বলে, শুনুন শ্বশুরমশাই, আমি যেটা ঠিক করেছি সেটাই হবে, আপনার ছেলে আর আমি দুজন মিলেই নিউ টাউনের ফ্ল্যাটে যাব, আপনার বাড়িতে নয়। এটা শোনার পর কিরণকান্তি খুব রেগে যায় আর বলে, ছেলেটা কেমন যেন বদলে যাচ্ছে। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি প্রথমে কি বলল, আমার তো এটাই মাথায় ঢুকছে না যে অঙ্কিতের নামটা কেন বলল। অন্যদিকে দেখা যায় প্রলয় এসে বলে, তাহলে কৃপান ব্যাগপত্র গুছিয়ে নেওয়া হয়ে গেছে তো? কৃপান তখন বলে, হ্যাঁ সব কমপ্লিট, এবারে শুধু বেরিয়ে পড়লেই হয়ে যাবে। অগ্নিজিৎ মুখার্জি খুব ভয় পেয়ে যায় আর ভাবে, সত্যি যদি মেহেকের সাথে কৃপান চলে যায় তাহলে তো অনেক গন্ডগোল হয়ে যাবে। তাই অগ্নিজিৎ মুখার্জি সোজা চলে গেছে গীতার কাছে আর বলে, বৌমা একটা গন্ডগোল আমিই করে ফেলেছি। আসলে আমি হানিমুনের টিকিটটা দিতে চেয়েছিলাম অঙ্কিতকে, কিন্তু ভুল করে কৃপানকে দিয়ে দিয়েছিলাম। কৃপানকে সব কিছু বলে দিয়েছি, ও ব্যাগপত্র গুছিয়ে রেখেছে যাবে বলে। কি হবে এবারে? গীতা বলে, কি বলছেন বাবা? অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি, আমি বুঝতে পারিনি আসলে। গীতা বলে, ঠিক আছে ওরা তো বেরোবে, তখন আমি কৃপানকে মাঝ রাস্তা থেকে তুলে নেওয়ার ব্যবস্থা করব। অগ্নিজিৎ মুখার্জি বলে, কি বলছো কি? গীতা বলে, হ্যাঁ আপনি চিন্তা করবেন না, মাঝে মধ্যে একটু খারাপ না হলেও চলে না। বাবুসোনা যা অন্যায় করেছে তার শাস্তি তো ওকে পেতেই হবে। হ্যাঁ ইদানিং ও ভালো হয়ে গেছে ঠিকই, কিন্তু পাস্টের সেই কথা এখনও কেউ ভুলতে পারেনি। আপনি চিন্তা করবেন না, যা যা করার আমি করে দেব, আপনি শুধু আমার ওপরে ভরসা রাখুন, আর খুব তাড়াতাড়ি আপনি এই সব ঝামেলা থেকে মুক্তি পেতে চলেছেন। এর মধ্যেই অঙ্কিতের জন্য নিজে রান্নাবান্না করেছে মেহেক আর বলে, চলো তোমাকে আমি খেতে দিয়ে দিচ্ছি। অঙ্কিত তো খুব ভালোভাবেই বসে পড়েছে খেতে, আর এরপরেই রান্নাবান্না যা যা করেছে সব কিছুই অঙ্কিতের পাতে দিতে শুরু করে দেয় মেহেক। আর তখনই মেহেক ভাবে, যাক বাবা সব কিছু ঠিকই আছে। অন্যদিকে বন্নি চলে গেছে কৃপানকে ডাকতে আর বলে, চলো অনেকটা বেলা হয়ে গেছে, এবার তো তোমায় খেতে বসতে হবে, বাড়ির জামাই না খেলে তো আর কেউ খেতেই পারছে না। জোর করে টানতে টানতে নিয়ে আসে। আর যখনই কৃপান চলে এসেছে, অঙ্কিতকে ডাইনিং টেবিলে খেতে দেখে তো পুরোই অবাক হয়ে গেছে কৃপান, যা দেখার পরে ভয় পেয়ে গেছে মেহেক নিজেও।